আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সাজিদ আপনাদের কাছে চলে আসলাম আবারও হোপলাইন গ্রুপের পক্ষ থেকে। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকার আদাবরে, যেখানে মূলত ছাত্র আন্দোলনের সাথে জড়িত 5টা পরিবারকে আমরা একটু সম্মানিত করতে চাচ্ছি, যাতে তারা সম্মানের সাথে বাঁচতে পারে, যাতে তারা তাদের কাজগুলো ভালোভাবে করতে পারে। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি আদাবরে। মূলত 5টা পরিবারকে রিকশা এবং ভ্যান তুলে দেওয়া হবে, এবং এখন আমরা প্রথম ভিডিওতে 3টা পরিবারের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, খুব সংক্ষেপে যদি আপনি বলতে চান আসলে কি হয়েছিল। প্রথম আমি যখন গেলাম ওই কতক্ষণ আন্দোলনের মধ্যে কতক্ষণ পুলিশের সাথে যখন করলাম, করার পরে অনেক ঘন্টা 2 ঘন্টা করার পরে আমার চোখে গুলি লাগলো। আচ্ছা, কোন চোখে গুলি লেগেছিল? দুই চোখেই লাগছিল। এই চোখে বেশি লাগছে। এই চোখে একটা গুলি এখনো আছে, কপালে 3টা গুলি আছে, মাথায় একটা গুলি আছে, দুধাতে একটা গুলি ঢুকছে, হাতাতে একটা ঢুকছে, পিঠে 4টে গুলি আছে। মোট 4টা গুলি। এখনো 4টে পিঠে আছে, কপালে 3টা আছে। 11টা গুলি অলরেডি এখন আছে বডিতে। আর এই বাম চোখে ক্লিয়ার ভাবে আমি আপনাকে স্পষ্ট ভাবে দেখতে পারি না। এই চোখে একটু একটু দেখতে পারি, মানে রক্তের আবরণ আছে, মানে একদম ক্লিয়ার দেখতে পারি না, এই জন্য চশমা দিচ্ছে। আগে কালো চশমা পড়তাম। পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ডাক্তার করে ওইখানে 1 মাসের আবার দিয়েছে। আমি ভর্তি ছিলাম 1 মাস, আমার রিলিজ দিচ্ছে 1 মাস পরে আবার যেতে হবে। ডাক্তার দেখাচ্ছি, এই আর কি। এই যে চলাফেরার জন্য বহুত কষ্ট হচ্ছে আর কি। আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। আর এই ভ্যানটা যদি আপনাদেরকে দেয়া হয় বা আপনাদেরকে এটা উপকার হবে, বা আপনাদের এখন কি প্ল্যান? আমরা যদি একটু টুকটাক কিছু আইনে কিছু করতে পারি, হ্যাঁ, তবু তো এটা মানে মানে আমরা সংসার যাতে করতে পারি, একটু কষ্টটা যেন কম হয়, একটু কিছু চলতে পারি, হ্যাঁ, আমরা লাগে একটু ভালো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। অর্থাৎ ভ্যানটা দেওয়ার মাধ্যমে আপনারা উপকার পাবেন। হ্যাঁ, অবশ্যই। কারণ আপনারা যদি উপকার পান, এটাই হচ্ছে আমাদের মূলত সার্থকতা। জি জি জি। যাক, আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনার নাম ছিল? মোহাম্মদ দেলোয়ার হোসেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন। যাক, দেলোয়ার হোসেন ভাই আমাদের সাথে শেয়ার করলেন যে আসলে ওনার কি এক্সপেরিয়েন্সটা ছিল। এখন আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আঙ্কেল, খুব সংক্ষেপে যদি বলতেন আসলে কি হয়েছিল সেই। ওটা ছিল 21শে জুলাই। আচ্ছা, যেভাবে আপনি বলতে পারেন। জি জি, আমার ছেলে আন্দোলনে ছিল। আচ্ছা স্টুডেন্ট। ওনাকে আমি বাসা থেকে ফোন করি, আমি দুতলা বাসায় আচ্ছা বাসা থেকে ফোন করি যে আপনি তুমি কোথায়, তুমি বাসায় আসো, তোমার আমরা কান্নাকাটি করতেছি। জাস্ট ফোন ধরে করছে, আব্বু আমি 15-20 মিনিটের ভিতরে আসছি। আচ্ছা। জাস্ট ওটার সময় ছিল 5টা, বিকাল 5টা। বিকেল 5টা। ওটা ওই যে আপনার ছিল আর কি। আচ্ছা। তারপরে ওই সময়টা আমি ছাদে ফোন করে মিনিট 5-7 বসা, এর ভিতর আমার গলিতে আসে আমাকে গুলি করছিল। কে এসে গুলি করেছিল? পুলিশে গুলি করছিল। কোন জায়গাতে ছিলেন তখন আপনি? এটা আমার সবাই। আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। মানে তখন কি বাসার বাইরে গিয়েছিলেন? না না না, আমি ছাদে ছিলাম। ও, ছাদে। আমার এখান থেকে সম্পূর্ণ শরীরে 100টার মতো গুলি আছে। এখান থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ 100টার মতো গুলি। ডান চোখ বাস, এটা দেখতে পারি না। আপনার বাম চোখে এই যে চশমা খুলছি, কুয়াশার মতো রাখতেছে। ও আচ্ছা, চশমাটা দিলে একটু একটু ক্লিয়ার, দূরে আবার ঝাপসা। আল্লাহ সহজ করুন। এটাই, যাই হোক, আমার আর কিছু না না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আপনাদেরকে যে ভ্যানটা দিয়ে একটু সম্মানিত করা হচ্ছে, এটা কি আপনাদের উপকার হবে, বা আপনার কি প্ল্যান এখন? আমি ছোট ভাইয়ের সঙ্গে আগে কলার ব্যবসা করতাম। কলার ব্যবসা করেন? কলার ব্যবসা করতাম। এরকম ভ্যান একটা ছিল, ভ্যান আমি চিকিৎসার সময় এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন একটু আপনাদের এটা দিলেন সুবিধা হবে। এটা একটু কলার ব্যবসা আমরা হ্যাঁ, করতে পারবেন। এক জায়গায় নিয়ে বসে কিছু কলাটা উঠায় আচ্ছা। বুঝতে এইভাবে আর কি। দেখ, আপনাদের উপকার হবে তো, কারণ হ্যাঁ, আপনাদের হ্যাঁ, উপকার জি, যদি হয় জি, তাহলে জি। বলতে পারবো যে আমাদের এই ভিডিও করা বলেন, টাকা উঠানো বলেন, এটা সার্থকতা। জি, উপকার আচ্ছা, হবে। যাক, হ্যাঁ, ভালো কথা। দোয়া করবেন রাখেন। আমরা এক আঙ্কেলের কাছ থেকে শুনলাম আসলে ওনার কি এক্সপেরিয়েন্সটা ছিল। এখন আমরা আরেকজন ভাইয়ের কাছে চলে যাব, সরোয়ার ভাই। ভাইয়া, আচ্ছা, মূলত আপনি আপনার ভাইয়ের পক্ষ থেকে এসেছেন, তাই না? আপনার ভাই যিনি আহত হয়েছেন কিন্তু বরিশালে আছে। বরিশালে আছে। তো আপনি যদি একটু বলতেন আসলে আপনার ভাইয়ের কি হয়েছিল। বরিশাল সকালবেলা 18 তারিখ ও আবার অটো চালাইতো, আচ্ছা। অটো গাড়ি চালাইতো বরিশালের ভার্সিটি পোলাপান, আবার ওরা অটোতে চড়ছে। আচ্ছা। পরে বলছে যে তোমার অটো থোক, তো আন্দোলনে আসো। পরে ও সম্পৃক্তভাবে জড়িত এই আন্দোলনের সাথে। তারপর ওই আন্দোলনের সময় বরিশালের ভার্সিটির সামনে মনে করেন গোলাগুলি হয়েছে। গোলাগুলি হওয়ার কারণে মনে করেন ভাই দুনো চোখে গুলি লাগছে। গুলি লাগছে। পরে ছোট ভাইরে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিয়েছে।
হাসপাতালে নেওয়ার পর আপাতত মনে করেন ডাক্তারে বাইন্ধে দিয়েছে, পরে ঢাকা চক্ষু হাসপাতালে আনছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন। এখন তো বরিশালেই আছেন ভাই, এই না? বরিশাল আছে, আবার 18 তারিখে আবার আসবো। আচ্ছা, যাক আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। আর ভাইয়া মূলত যে ভ্যানটা দেওয়া হচ্ছে আর কি, আপনাদের কি উপকার হবে বা আপনার জি কি plan? অবশ্যই উপকার হবে, কারণ হচ্ছে যে আমিও কাজ বাজ করি, তো ছোট ভাই তো চোখে দেখে না, এটা আমি চালাবো এবং কাঁচা বাজার বেচবো এবং ঘরে যেন ভাই এবং মাকে খাওয়াইতে পারি, তার জন্য। তো এই ছিল আমাদের প্রথম লটের ভিডিওতে 3 জন সেবা গ্রহীতার পক্ষ থেকে ইন্টারভিউ। আর ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা আরো দেখাবো আরো 2 জন যে বাকি আছেন তাদের ব্যাপারে। তো এই ছিল আসলে ভাই আমাদের লাইভ, এবং আমরা একটা বিষয় বলতে পারি যে আপনাদের যে টাকাটা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা সঠিক জায়গাতে খরচ করার চেষ্টা করেছি এবং সঠিকভাবে সম্মানিত করার চেষ্টা করেছি এই যোদ্ধাদেরকে। আমরা হয়তো মাঠে ছিলাম না, আমরা হয়তো বাসাতে ছিলাম, বাট এই যোদ্ধারাই কিন্তু মাঠে ছিলেন। তারা এমনকি গুলিও খেয়েছেন, যে একজন 100টা গুলি আছে। তো এই ছিল আমাদের পক্ষ থেকে আজকের লাইভ। আর কিছুক্ষণ পর আমরা আরেকটি লাইভে যাব, সেই লাইভে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আবারও লাইভে চলে এসেছি লাইভ 2তে। আর এই মুহূর্তে আমরা দেখাবো বাকি যে 2 জন ছিলেন, যাদের মধ্যে একজনকে রিকশা দেওয়া হবে এবং আরেকজনকে ভ্যান দেওয়া হবে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। চলে আসেন ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, নামটা? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। বাবু ভাই একটু যদি সংক্ষেপে বলতেন কি হয়েছিল আপনার সাথে সেই দিন? সেদিন আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম, তখন যখন পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছিল, তখন এক পর্যায়ে সে আমাকে মানে কাছাকাছি থেকে গুলিটা করে দেয়। পুলিশ? জি। আচ্ছা, তার ভিতরে আমার চোখটা, বাম চোখটা কিন্তু আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। তারপরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছে, একটা চোখ দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। যাক, আসলে ভাই আপনারা যে কাজটা করেছেন সেই কাজে তো আমরা কোনো পাওনা আপনাকে দিতে পারবো না, কারণ এই পাওনা পুরোপুরি আল্লাহর কাছ থেকে আসবে, তাই না? অবশ্যই। আর এরপরেও ভাই বলতে চাই যে যদি আপনাদেরকে এই ব্যাটাতে দেওয়া হচ্ছে, দেখি আপনাদের উপকার হবে বা আপনাদের প্ল্যানটা কি? যে আলহামদুলিল্লাহ উপকার হবে, যে ব্যাংক যে আলহামদুলিল্লাহ মানে এক এক সিজনে এক এক ব্যবসা করতে পারবো আলহামদুলিল্লাহ। এক এক সেন একটা ব্যবসা করতে পারবো। মধ্যবিত্ত ঘরের পরিবার তো আমরা একটা ব্যানও কেনার সামর্থ্য নেই। আচ্ছা, তাহলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ, এবং আপনারা এক এক সিজন এক একটা ব্যবসা করুন। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের ব্যবসাটা কাজ করুন, আল্লাহ আপনাদের কাছে সহজ করুন। থ্যাংক ইউ। আর এখন আমরা চলে এসেছি রতন মিয়া আঙ্কেল নামক আরেকজন যোদ্ধার কাছে। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল খুব সংক্ষেপে যদি বলতেন যে আসলে কি হয়েছিল আপনার সাথে? আন্দোলনে গেছিলাম। আচ্ছা। আর মনে করেন গাড়ি দাঁড়িয়ে মনে করেন গাড়ি থেকে গুলি করা শুরু করেছে কোন জায়গাটাতে? মাধবদী মাধবদীতে, নরসিংদী মাধবদীতে না? আচ্ছা, এরপরে গুলি আপনার কোথায় লাগে? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সবকিছু সহজ করুন। আর আপনাদেরকে যে এই রিকশা দেয়া হচ্ছে, এতে কি আপনাদের উপকার হবে বা আপনার প্ল্যানটা কি? অনেক উপকার উপকার হবে আপনাদের? অনেক উপকার হয়েছে। আচ্ছা, কারণ আপনাদের যদি উপকার হয় তাহলে আমরা বলতে পারবো যে না, আমাদের প্ল্যানটা বা কাজটা সার্থকতা পেয়েছে। অনেক উপকার হয়েছে। আচ্ছা, আপনার কি রিকশা চালাবেন বা প্ল্যানটা? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। তো এই ছিল আমাদের 5 জন যোদ্ধার পক্ষ থেকে কথা। তারা আমাদেরকে বলেছেন যে তারা আসলে কি করেছেন। আসলে তারা যে কাজটা করেছেন সেটা কোনো পাওনা আমরা আসলে দিতে পারবো না, এই পাওনা সরাসরি আসবে সৃষ্টিকর্তার কাছ থেকে। এরপরও যতটুকু সম্মানে আমরা দিতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া, এবং আমরা আশা করি তারা সম্মানের সাথে বাঁচবে, তারা কর্ম করে বাঁচবে, তারা অন্য কারো কাছে হাত পাতবে না। আর আমাদের সাথে থাকবেন, লাইভগুলো দেখবেন, এবং এরপরে যতগুলো প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টগুলোতে আমরা চাই যে আপনারা আমাদের আরো পাশে থাকে, যাতে আমরা এই ভালো ভালো কাজগুলো আরো সুন্দরভাবে করতে পারি ইনশাআল্লাহ। তো আজকের পক্ষ থেকে আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো এক সময়। আসসালামু আলাইকুম।